আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এখানে প্রায় অনেক রাত্রে একটা রেসিপি করতে এসেছি। হঠাৎ করে আমার স্বামী আবদার করেছিল সে রেস্টুরেন্ট স্টাইলে যে বড়ি কাবাবটা হয় ওইটা তৈরি করে দিতে হবে, আর সাথে রুটি তৈরি করে দিতে হবে। তো আমি এখানে প্রথমে চিকেনগুলো ছোট ছোট পিস কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গরম মশলা আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে আর ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ফুড কালার না দিলে কিন্তু রেস্টুরেন্টের মতো কালার আসবে না। দেখুন খুব ভালো একটা কালার এসেছে। তো আপনারা চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে হলুদের ফাঁকি দিয়েও ভাজতে পারেন, তবে ফুড কালার দিলে কিন্তু কালারটা খুব বেশি ভালো আসে। রেস্টুরেন্টে কিন্তু এরকম কালার করা হয়। তো আমি এখানে গরম তেলে ছোট ছোট পিসগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। আর এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, ভাজার মধ্যে এটা রান্না হয়ে যাবে। আমি এটা উল্টে পাল্টে খুব ভালো করে কালার করে ভেজে নিচ্ছি, যাতে করে একদম চতুর্দিক দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। যেহেতু এটা ছোট ছোট পিস করে কাটা ছিল, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। এবারে কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিব। আর একই পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে আমার রেসিপিটা শুরু করব রান্না করা। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেকটা পরিমাণ ঝাল হয়। রেস্টুরেন্টে যে আমরা বডি কাবাবটা খাই ওটা কিন্তু ঝাল হয়, এতে মানে মরিচের পরিমাণ একটু বেশিই থাকে। তো আমি পেঁয়াজ কুচি আর সাথে মরিচ কুচি করে দিয়ে দিলাম। আর এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি দিবেন না। জিরা বাটা দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এবারে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর আরও একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের পরিমাণটা কমিয়ে ফেলেছিলাম। এবারে এর মধ্যে কাবাব মশলা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা না দিলে কিন্তু কালারও আসবে না, আর ঝালের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্টভাবে আসবে না। শুধুমাত্র কাঁচামরিচের ঝালে কিন্তু রেসিপির পুরোপুরি টেস্ট পাবেন না। এবারে ভাজা মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় প্রিয়জনের পছন্দের খাবার তাহলে তো আরও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস আর হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম। সসের পরিমাণটা একটু বেশিই দিবেন টমেটো সসটা, এতে করে কালার টেস্ট দুইটাই ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লোয়ের মধ্যে রেখে মানে পুরোপুরিভাবে তেলের উপর মাখা মাখা করে নিতে হবে, একদম ভাজা ভাজা। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এত সুন্দর কালার আর স্মেল এসেছে। রেস্টুরেন্ট থেকে বডি কাবাব আর কিনে খেতে হবে না, বাসায় এইভাবে কিন্তু পারফেক্ট মজাদার বডি কাবাব সহজেই তৈরি করা যায়। তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। এবারে আমি রুটি তৈরি করব। রুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পানি বসিয়ে দিয়েছি। এর পানির মধ্যে সামান্য একটু লবণ আর একটু রেগুলার যে সয়াবিন তেল হয় আমি তেলটা দিয়ে দিলাম। এইভাবে করে রুটির খাবিটা যদি আপনারা তৈরি করেন, এই রুটিটা কিন্তু খেতে খুবই সফট হয় আর একদম অনেক বেশি মজা লাগে। রেস্টুরেন্টের নান রুটি, তন্দুর রুটি যাই বলেন না কেন, তার চাইতে কিন্তু বাসায় তৈরি করা এই আটার রুটিটা অনেক বেশি মজা আর খুবই সহজেই তৈরি করা যায়। এবারে আমি ফুটন্ত পানিতে আটা দিয়ে ভালোভাবে মেখে খামিরটা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, তা না হলে কিন্তু গুটি বেঁধে যেতে পারে। তো দেখুন আমার হাত একদম লাল হয়ে গেছে এটা গরম গরম মাখতে গিয়ে। আর এবারে আমি পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি। আর এই আটা দিয়ে কিন্তু রুটি খুব সুন্দর হয়, একদম গোল হয় আর ছিঁড়ে বিড়েও যায় না কোনো পাশ দিয়ে। এবারে তার মধ্যে দিয়ে রুটিটা ছেঁকে নিচ্ছি। মাঝারি আছে রুটি ছাঁকলে কিন্তু রুটি পুড়ে না। তো আমার রুটি ছাঁকা কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারা বাসায় বডি কাবাব তৈরি করে খেতে পারেন, রেস্টুরেন্টে কেন যাবেন। সহজেই বাসায় মজাদার এরকম নাস্তা খুব সহজেই তৈরি করতে পারেন যখন খুশি তখন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে তো ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপি কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।